জেঠিমনির প্ল্যান ভেস্তে দিয়ে পারমিতাকে খুঁজে এনে অংশুর সাথে বিয়ে দিচ্ছে ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি নিজের রুমে আসে। তারপরে আয়নাতে নিজের চেহারা দেখে বলতে থাকে, ইস, পুরো মুখে হলুদ লেগে গেছে। আগে একটা ভেজা তোয়ালে দিয়ে সবকিছু মুছতে হবে, তারপরে গিয়ে স্নান করতে হবে। এই বলে ফুলকি আসতে লাগলে হঠাৎ করে দেখে সামনে তোয়ালে দিয়ে রোহিত দাঁড়িয়ে আছে। তখন বলতে থাকে, নাও, মুছে নাও, নাকি আবার বলবে মুছিয়ে দিতে হবে। তখনই ফুলকি নিজের মুখটাকে এগিয়ে দেয়। তখন রোহিত বলতে থাকে, ইস, ফুলকি দাস, তুমি না কত পাকা হয়ে যাচ্ছ দিন দিন, একেবারে লজ্জাই পাও না, তাই না? তখন ফুলকি বলতে থাকে, স্যার, আপনার কাছে আবার কিসের লজ্জা বলুন তো? তারপরে দেখা যাবে রোহিত এই কথা শুনে ফুলকির দিকে তাকিয়ে থেকে নিজের হাতে ফুলকির ফেসটা পুরো ক্লিন করে দেয় আর বলতে থাকে, দেখো ঠিক আছে কিনা। তারপরে ফুলকি আয়নার সামনে গিয়ে বলতে থাকে যে, আমি কি স্যারকে বলবো যে মুখে আরো রয়ে গেছে হলুদ? তাহলে স্যার আবার কি তোয়ালেটা দিয়ে পরিষ্কার করে দেবে? কি যে ভালো লাগছিল না মা কালী। ঠিক তখনই রোহিত ফুলকিকে এসে বলতে থাকে, শোনো, একদম দুষ্টুমি করবে না, এখন সোজা গিয়ে স্নান করবে। একদম বলবে না যে স্যার আরো আছে, আপনি ক্লিন করে দিন। তখনই ফুলকি বলতে থাকে, স্যার আপনি কি করে জানলেন আমি এই কথা ভাবছিলাম? তখন রোহিত বলে, তোমার কথা আমি সব বুঝতে পারি, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, আপনি তো আমার সব কথা বুঝে যান, সেই জন্য তো আপনার কাছে আমি কিছু লুকোতে পারি না। তখন রোহিত বলতে থাকে, ফুলকি, অনেক হয়েছে, যাও তো তাড়াতাড়ি করে, আমাদেরকে আবার অংশুদার কোয়ার্টারে যেতে হবে। আমি আর তমাল হব অংশুদার ছেলে পক্ষ, বুঝতে পেরেছো? আর তোমাকেও তো রেডি হতে হবে, ওইদিকে বৌদি জেঠিমনির সাথে যাবে মন্দিরে, তাই চেঞ্জ করে নিচ্ছে। তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে, আচ্ছা স্যার, আপনার অস্বাভাবিক লাগছে না জেঠিমনি হঠাৎ করে এমন পাল্টে গেল? তখন রোহিত বলে, হ্যাঁ সেটা তো একটু লাগছেই, তারপরও জেঠিমনি তো অনেক ভালোবাসতো না বৌদিকে, তাই হয়তোবা সবার এরকম আয়োজন দেখে জেঠিমাও নিজেকে পাল্টে নিয়েছে, আর হয়তোবা মেনেও নিয়েছে। তখন ফুলকি বলতে থাকে, কালকে পর্যন্ত উনি ব্যাপারটাকে মেনে নিতে পারেনি, দাদা ভাইকে সহ্যই করতে পারেনি, বিয়েটাও মেনে নেয়নি, কিন্তু আজকের মধ্যে এমন কি হয়ে গেল যে এত তাড়াতাড়ি সে পাল্টে গেল? তখন রোহিত বলতে থাকে, ফুলকি এসব নিয়ে একদম ভেবো না, যাও। তারপরে ফুলকি চলে যায় স্নান করতে। ওইদিকে দেখা যাবে পারমিতা স্নান সেরে নিচে রেডি হচ্ছিল। ঠিক তখনই সেখানে রিকি আসে। আর রিকিকে দেখে পারমিতা পুরো চমকে যায় আর বলতে থাকে, রিকি, তুমি এসেছো ভালো হয়েছে। আসলে কি জানো তো, আমি না তোমার ব্যাপারটা বলতে চেয়েছিলাম অংশুকে, কিন্তু অংশু অন্য কাউকে মেনে নিতে পারবে না গো। ওইদিন যে অসুস্থ হলো, ও অ্যাক্সিডেন্ট হলো, সেদিন বলেছিলাম। তখন রিকি বলতে থাকে, আহ পারমিতা, পারমিতা দি, থাক না এসব কথা, বুঝতে পেরেছি আমি, থাক, এগুলো নিয়ে তুমি ভেবো না। তারপরে এই বলেই রিকি ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে পারমিতা বলতে থাকে, রিকিটা মনে হলো রাগ করে চলে গেল, কিন্তু রিকিকে আমাকেই বোঝাতে হবে। ঠিকই তো, অংশুমান তো ওকে কোনোদিনও মেনে নিতে পারতো না, কি করব আমি? তারপরে দেখা যাবে হইচই করে ফুলকি ওরা সবাই চলে আসে। আসলে পারমিতা বলতে থাকে, কি রে, কি হলো? তখন ফুলকি বলতে থাকে, দেখো কে এসেছে। ঠিক তখনই দেখা যাবে অংশুমান পারমিতার জন্য শাড়ি গহনা নিয়ে এসেছে। তখন পারমিতা অংশুকে দেখে পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে অংশুমান বলতে থাকে, ফুলকির হাতেই তো দিয়ে যেতাম, কিন্তু ফুলকি ওরা জোর করলো। তখন লাবু বলতে থাকে, কেন অংশুমান, তুমি দিয়ে যাবে তোমার হাতে, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলতে থাকে, দাদা ভাই, তোমার দেওয়া শাড়িটা আগের বার হয়তো বা দিদি পরেনি, কিন্তু এবার কিন্তু তোমার শাড়ি পরে বিয়ে করবে, বুঝতে পেরেছো? তখন পারমিতা বলতে থাকে, অংশু, শুধু শুধু কেন টাকাগুলো খরচ করলে বলো তো, বাবা এমনিতেই কত কিছু দিয়েছে। তখন রোহিত বলে, আহ বৌদি, অংশুদারও তো ইচ্ছে করে তোমাকে কিছু দিতে, বলো তো। তখন অংশু বলতে থাকে, পারমিতা, নিজে পছন্দ করে এই প্রথম কিছু কিনেছি, পছন্দ না হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তুমি দেখো তোমার ভালো লাগে কিনা। তখনই পারমিতা আর কিছুই বলে না। তখন অংশুমানের দেওয়া জিনিসগুলো পারমিতা হাতে নেয় আর বলতে থাকে, আচ্ছা, এত সংকোচ করতে হবে না, বুঝতে পেরেছো? ওইদিকে রিকি এসব দেখে মনে মনে ভাবতে থাকে, এই সবকিছু এখন আমার পাওয়ার কথা ছিল, আর সব পারমিতাদি পাচ্ছে তো। এমন কিছু করব না যে পারমিতাদির জীবন একদম শেষ হয়ে যাবে, আর অংশমানকে তো আমি হাসিল করব। এই ভেবেই রিকি ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে এদিকে হৈমন্তী চলে আসে আর এসে বলতে থাকে, পারমিতা, তোমার হলো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। তারপরে দেখা যাবে পারমিতাকে নিয়ে হৈমন্তী বেরিয়ে যায়। আর এদিকে অংশুমানকে রোহিত আর তমাল নিয়ে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে লাবুরা লাবুরা সবাইও চলে যায়। তারপরেই ধানুকে ফুলকে বলতে থাকে, আচ্ছা ধানু দিদি, তোমার একটু অস্বাভাবিক লাগছে না? জেঠিমণি হঠাৎ করে এরকম করে পাল্টে গেল। তখন ধানু বলে, হ্যাঁ আমারও না অস্বাভাবিকই লাগছে, কিন্তু কি বলতো, বৌদি ভাইকে জেঠিমণি অনেক ভালোবাসে তো,
হয়তোবা এজন্যই পাল্টে গেছে। থাক তুমি না এসব নিয়ে ভেবো না। তখন ফুলকি চুপ করে বসে থাকে। ওইদিকে দেখা যাবে পারমিতাকে মন্দিরে নিয়ে যায় হৈমন্তী। তখন হৈমন্তী মনে, মনে বলতে থাকে, "পারমিতা, তোমাকে আমি অন্য কারো কিছুতেই হতে দেব না। আমার ছেলেটার কথা কেউ ভাবলো না তথার কথা। তাই তথার কথা তো আমাকেই ভাবতে হবে। এখানে যত ভিড় হবে তত আমারই সুবিধা হবে।" এই বলেই পারমিতাকে নিয়ে ওখানকার কীর্তন শুনতে থাকে হৈমন্তী। এদিকে দেখা যাবে অংশুর জন্য পাঞ্জাবি আর ধুতি কিনে আনে রোহিত আর তমাল। তখন অংশু বলতে থাকে, "রোহিত, এসবের দরকার ছিল না বলো?" তখন রোহিত বলতে থাকে, "কেন অংশুদা? তুমি তো আমার বড় দাদা বলো? তোমার জন্য এতটুকু করব না? আর তাছাড়া আমার তথা দাদা যখন ছিল, ওর জন্যও আমি এতটুকু করতাম। কিন্তু তথা দা তো আমাদেরকে ছেড়ে হঠাৎ করেই চলে গেল। আর আমার জন্যই তো চলে গেল। তাই আমি চাই তুমি আমাদের আরেকটা দাদা হয়ে ওঠো।" তমাল বলতে থাকে, "হ্যাঁ, তুমিও না আমার তথা দাদার মতো অনেক ভালো অংশুদা। তোমাকে আমরা পাচ্ছি। কম কথা বলো তো?" তখনই তমাল অংশুকে বলতে থাকে, "আমরা না বৌদির রান্না খেতে কিন্তু মাঝে, মাঝে চলে আসবো। বুঝতে পেরেছ? আসলে বৌদির রান্না ছাড়া না মুখে রোচে না।" তখনই অংশু বলতে থাকে, "এটা বলতে হয় বলো তো? আর আমরা তো ও বাড়িতে যাবো।" তখনই রোহিত মনে, মনে বলতে থাকে, "বৌদির জন্য এবার সংসারটা একটু ভালো করে করতে পারে দেখো ঠাকুর। আর আমি আমার জীবন দিয়ে আগলে রাখবো তোমাদের দুজনকে। কোনো বাধা আসতে দেব না।" ওইদিকে দেখা যাবে পারমিতা হৈমন্তীকে বলতে থাকে, "মা, চলুন পুজোটা দিতে হবে তো, ওইদিকে তো আবার দেরি হয়ে যাবে।" তারপরেই হৈমন্তী বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ চলো।" তারপরে দেখা যাবে পুজোর ওখানে যায় হৈমন্তী পারমিতাকে নিয়ে। তারপরেই সবাই মিলে পুজো দিতে থাকে আর হৈমন্তী আর পারমিতা দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে হৈমন্তী শিবের মাথায় জল ঢালতে থাকে আর বলতে থাকে, "ঠাকুর, আমার ছেলের কথা কেউ ভাবলো না, আমি ভাববো, আমি। এতে আমার কোনো পাপ হবে না, কিচ্ছু হবে না আমার। তুমি শুধু দেখো আমার পারমিতাকে আমি অন্য কারো হাতে তুলে দিতে পারবো না, কারো হাতে।" এই বলেই জল ঢালতে থাকে হৈমন্তী। তারপরে পারমিতা চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে জল ঢালা শেষে পারমিতা হৈমন্তীকে ধরে বলতে থাকে, "মা, তুমি আমাকে মেনে নিয়েছো, তুমি আমার বিয়েটা মেনে নিয়েছো, তার জন্য যে আমি কত খুশি বিশ্বাস করবে না। আমি অনেক খুশি হয়েছি। তুমি যে সবকিছু মেনে নিয়েছো এতে আমি অনেক খুশি। তোমার আশীর্বাদ ছাড়া আমি কিছুতেই এগোতে পারতাম না।" তখনই হৈমন্তী মনে, মনে বলতে থাকে, "আমি যে কি জন্য মেনে নিয়েছি সেটা তুমিও জানো না।" তারপরে দেখা যাবে হৈমন্তী পারমিতাকে বলতে থাকে, "নাও, তোমার তো গলা শুকিয়ে এসেছে না? নাও জলটা খেয়ে নাও।" তারপরে দেখা যাবে পারমিতা জল খেলেই সাথে, সাথে পারমিতা অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়েই হৈমন্তীর কাঁধে ওর মাথা ঢলে পড়ে। তখনই হৈমন্তী পারমিতাকে নিয়ে একটা বন্ধ রুমে আটকে রাখে। তারপরে দেখা যাবে বাড়িতে ছুটে আসে। তখন জেঠুমনিকে বলতে থাকে, "মাস্টারমশাই, মাস্টারমশাই, পারমিতা আমার সাথেই ছিল। কিন্তু হঠাৎ করে পারমিতা কোথায় যেন চলে গেল।" তখনই এই বলে কাঁদতে থাকে হৈমন্তী। আর এই কথা শুনে সব কথা শুনে চমকে যায় ফুলকি। আর ওইদিকে লাবুও অবাক হয়ে হৈমন্তীর দিকে তাকিয়ে থাকে। তারপরে ফুলকি মনে, মনে বলতে থাকে, "আমি জানি এই সবকিছু জেঠিমনির কাজ। না, না, যে করেই হোক দিদিকে খুঁজে বের করতেই হবে আমাকে। তারপরে দাদাভাইয়ের সাথে আজকেই বিয়ে দিতে হবে। না হলে কিছুতেই এই বিয়ে হবে না।" তারপরে দেখা যাবে এই ভেবে ফুলকি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, ফুলকি কি পারবে ও পারমিতাকে খুঁজে বের করে অংশের সাথে বিয়ে দিতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।